মুখ্যমন্ত্রী মাছ নিয়ে আশ্বস্ত করলেও তাতে যে চিড়ে ভিজছে না তা স্পষ্ট মহিষাদলে মৎস্যজীবীদের কথাতেই। নেই মাছ ধরার উন্নত জাল, অত্যাধুনিক সামগ্রী, ফলে কমেছে মাছ ধরার পরিমাণ। তলানিতে ঠেকেছে বাইরে মাছ পাঠানোর পরিমাণও, বলছেন পূর্ব মেদিনীপুরের অন্যতম বড় মৎস্যজীবীদের পাড়া গেওখালী। মৎস্যজীবীদের জন্য রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প চালু করলেও তা সঠিকভাবে মিলছে না বলেও অভিযোগ। যে রাজমিস্ত্রির কাজ করে তার হয়ে আছে মৎস্যজীবী, আর আমাদের কাড়ে মৎস্য চাষি, মানে আমরা পাইনি। এবারে যে ঘোষণা করছে, এবারে তারা যাদের মৎস্যজীবী হিসাবে যারা জমা দিচ্ছে তারা হয়তো পাচ্ছে। মাছ উৎপাদনে বাংলা যে এখনো স্বনির্ভর হয়ে উঠতে পারেনি তা মেনে নিচ্ছে মৎস্য ব্যবসায়ীদের বেশ কয়েকটি সংগঠন। কথা হচ্ছে আমাদের এখানে যা মাছ উৎপাদন হয় তাতে আমাদের মোটামুটি কম পড়ে যায়, যার জন্য বাইরের থেকে আমাদের মাছ নিতেই হয়। অন্ধ্রপ্রদেশ, গুন্টুর, কেরল। দেখুন, রাজনীতির ব্যাপারটা তো আমি বলতে পারবো না, কিন্তু এখন আমাদের অফ সিজন, আর এই বছর আমাদের বাংলাতে সত্যি উৎপাদন কম হয়েছে। সি ফিশ তো একদম ফিশিংই হয়নি, 6 মাস ধরে বন্ধ হয়ে পড়ে আছে। আর ম্যাক্সিমাম মাছ এখন গুজরাট থেকেই আসছে, গুজরাট, বোম্বে এদিক দিয়ে ম্যাক্সিমাম মাছ আমদানি হচ্ছে। পরিকাঠামো নেই, আর্থিকভাবে তারা ভুগছে, সব মিলিয়ে সংকটপূর্ণ অবস্থায় এই মৎস্যজীবীরা। নৌকাগুলো পড়ে থাকছে দিনের পর দিন, মাছ উঠছে না, যে মাছ উঠছে বিক্রি করেও তাদের সংসার চলছে না। সব মিলিয়ে চরম অসহায় হয়ে পড়েছেন এইসব মৎস্যজীবীরা।